একটু অসাবধানতা আর মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনা। বর্ষা এলে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। আপনার বাড়ি কি নিরাপদ? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কয়েকটি সতর্কতা আপনার এবং আপনার পরিবারের জীবন রক্ষা করতে পারে। বন্ধুরা, একটা ভয়ঙ্কর বিষয়। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির পিছনে অনেকগুলো জঙ্গল আছে এবং এখানে অনেক কাউকে বলছে যে জঙ্গলগুলোকে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কিন্তু কেউ রাখে না। ঠিক আছে, তো এটা হলো আমাদের বাড়ি, আর আশেপাশে দেখতে পাচ্ছেন যে আরও বাড়ি আছে। তো এখন একটি ভয়ঙ্কর বিষয়, চলুন। আমাদের এই কাকির বাড়িতে এখন একটা সাপ এসেছে। সাপ বর্ষাকাল শুরু হলে গ্রাম হোক বা শহর, সাপ, বিচ্ছু এবং বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব অনেক বেড়ে যায়। অতিরিক্ত বৃষ্টি ও জল জমে থাকার কারণে এরা নিরাপদ ও শুকনো জায়গার খোঁজে অনেক সময় মানুষের বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর বা বাড়ির আশেপাশে ঢুকে পড়তে পারে। তাই আমাদের সবারই এখন আরও বেশি সতর্ক হওয়া দরকার। বাড়ির আশেপাশে ঝোপঝাড়, আগাছা বা জঙ্গল থাকলে যত দূরত্ব সম্ভব পরিষ্কার করে ফেলুন। কোথাও আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখবেন না, কারণ এই ধরনের জায়গায় সাপ ও অন্যান্য প্রাণী সহজেই লুকিয়ে থাকতে পারে। লাঠি উঠি গেলা দেখি না একটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা কি আছে। ওরে বাবা, দেখে রাখলে সাপের মতো আছে। এইদিকে গেছে, এখানে তো ছেনা আছে কিসের? এটা এটা ছেনা আছে কিসের? খুবই ভয়ঙ্কর বিষয়। আর এখন বর্ষার সময় অনেক বড় একটা ছেনা আছে। তো কার বলি গেছি, এটা আমাদের বাড়িতে আছে। কি রাতে বাইরে বের হলে অবশ্যই টর্চ ব্যবহার করুন এবং খালি পায়ে হাঁটা এড়িয়ে চলুন। বিশেষ করে যেসব জায়গায় ঘাস, ঝোপ বা জল জমে থাকে সেখানে খুব সাবধানে চলাচল করুন। সবচেয়ে বেশি নজর রাখুন ছোট শিশুদের দিকে। বর্ষার সময় তারা খেলতে গিয়ে ঝোপঝাড়, মাঠ বা ফাঁকা জায়গায় চলে যেতে পারে, তাই তাদের সবসময় নজরের মধ্যে রাখুন এবং বিপজ্জনক জায়গায় খেলতে না যাওয়ার জন্য বোঝান। অনেকেই বাড়িতে কার্বলিক অ্যাসিড বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করেন। এগুলো ব্যবহারের আগে অবশ্যই নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। মনে রাখবেন, এইগুলো সাপ প্রতিরোধের নিশ্চিত উপায় নয়। তাই বাড়ি পরিষ্কার রাখা, ঝোপঝাড় পরিষ্কার করা এবং সতর্ক থাকা এইসব সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে সাপ বাড়িতে ঢুকে পড়ে তাহলে আতঙ্কিত হবেন না, সাপটিকে মারার চেষ্টা করবেন না বা নিজে ধরতে যাবেন না। নিরাপদ দূরত্বে থাকুন এবং স্থায়ী বন বিভাগ, পুলিশ বা অনুমোদিত সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করুন, যাতে তারা নিরাপদভাবে সাপটিকে উদ্ধার করে উপযুক্ত স্থানে ছেড়ে দিতে পারে। এখন এই যে বাড়ির পিছনে কেলার জঙ্গল আছে, আবার ওইদিকে অনেকগুলো জঙ্গল আছে, কিন্তু এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, বুঝতে পারছেন তো। আর এই যে দেখুন আমাদের বাড়ির মধ্যে বা এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে, এদের কিন্তু অনেক ভয়। বর্ষার সময় প্রচুর কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়গুলো কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ায়। বেশ কিছুদিন আগে কিন্তু এখানে দেখতে পাওয়া গেছিলো, আমাদের সাহস হয় না ওইদিকে যাওয়ার, ঠিক আছে কি না। এবং আজকে যে বাড়ির পাশে যে আমাদের কাকি আছে, উনি বললেন যে তাদের রান্নাঘরের সাপ গেছে। তো একটি আতঙ্কের বিষয়, বুঝতে পারছেন তো। সাপ দেখে সবার ভয় আছে, বুঝতে পারছেন তো। আর যদি দুর্ভাগ্যবশত কাউকে সাপ কামড়ায় তাহলে কোনো ধরনের ঝাড়ফুঁক, কুসংস্কার বা ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করবেন না। আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থল হাসপাতালে নিয়ে যান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসুন আমরা সবাই সচেতন হই, নিজের পরিবারকে নিরাপত্তা রাখি এবং অন্যদেরও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি সাবির খান আর আপনারা দেখছেন হামসফর সাবির ব্লগ। আমি এই ধরনের বাস্তবতার ওপর ভিডিও বানিয়ে থাকি। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।